আবার চলে এলাম সকাল সকাল নতুন আরো একটি ভিডিও নিয়ে। বর্মশাইকে অফিসে পাঠিয়ে দিয়েছি। আমার সকালের পুজো হয়ে গেছে। এরপরে লেগে গেলাম নিত্যকর্মে। সকালবেলায় দরজা জানলাগুলো খুলে দিচ্ছি। এরপরে এই যে মেশিন লাগিয়ে দিচ্ছি। আর ভিডিওটি কেমন লেগেছে এটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আর আজই যদি প্রথম আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। মেশিনে জামা কাপড়গুলো লাগিয়ে দিব। এই মেশিনটা হয়েছে আমার বড্ড কাজের গো। এখন ভাবি মেশিন যদি একদিন খারাপ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে। খুব হেল্পফুল জিনিস। জানো, যখন আগে আমার ওয়াশিং মেশিন ছিল না তখন আমাকে অনেকেই বলতো যে তোমার এত কাচা থাকে প্রতিদিন, এই জামা কাপড়গুলো কাচার জন্য তুমি একটা ওয়াশিং মেশিন নাও। বড্ড ভয় ছিল ওয়াশিং মেশিনে যে হয়তো জামা কাপড় পরিষ্কার করে কাচবে না। কিন্তু সত্যি মেশিনটা 100% রেজাল্ট দেয়। হ্যাঁ, জামার কলার, হাতা যেখানে একটু বেশি নোংরা হয় এগুলো আলাদা করে একটু ডিটারজেন্ট দিয়ে ঘষে তারপরে মেশিনের মধ্যে দিতে হয়, তাহলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর আমি মনে করি ফুল অটোমেটিক ওয়াশিং মেশিনটা নেওয়া বেশি প্রয়োজন। সেমি অটো হলে আবার ঝামেলা, এই এসে জামা কাপড় কাচা হলে জল পাল্টাও, আবার শুকানোর জন্য আবার আর একটা ড্রামের মধ্যে দাও। এই ভালো, এই যে লাগিয়ে দিয়ে যাচ্ছি, ও কেচে ধুয়ে শুকিয়ে তারপরে বসে থাকবে, যখন সময় হবে তখন এসে নেড়ে দিলেই হলো। জানো, এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগেকার, জন্মাষ্টমীর আগে। ভাবছো জন্মাষ্টমীর ভিডিও তো পেয়ে গেছি, তাহলে জন্মাষ্টমীর আগের ভিডিও এখন কেন? আসলে ভেবেছিলাম যে জন্মাষ্টমী ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে যাবে, এই জন্য ওটাই আগে এডিট করে দিয়ে দিয়েছিলাম। জন্মাষ্টমী উপলক্ষে ঘরদোরগুলো ঝাড়পোছ করে নিচ্ছি। আমি মাঝে মাঝেই ঘরদোরগুলো ঝেড়ে দিই। প্রতিদিনই যেখানে যেখানে ঝুল পড়ে ফেলে দিই, তবুও ঘরদোর ঝাড়লে কোথা থেকে যে এত নোংরা চলে আসে বোঝাই যায় না। ওপর থেকে দেখে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই মনে হয়। আর পুজোও চলে আসছে, এক কাজে দুই কাজ হয়ে যাবে। ওপরের ঘরগুলো ঝাড়া তো হয়ে গেল। ভীষণ ঝুল পড়ে জানো, কোথা থেকে যে এত ঝুল আসে কে জানে। সারাদিন বন্ধ থাকে দরজা জানলা, তবুও এত ধুলো কোথা থেকে যে উৎপত্তি হয় কে জানে। আজ ভাবলাম বেডশিটগুলোও চেঞ্জ করে দেবো। ওপরের ঘরের বেডশিটটাও তুলে রাখছি। না, আজ আর কাচবো না, এগুলো আবার কাল কাচবো। আজ যা কাচার সেগুলো মেশিনে লাগিয়ে দিয়েছি। এই বেডশিটটা খুব পছন্দ করে কিনেছি, একটা কিনিনি, দুটো বেডশিট একসাথে কিনেছি। অনেকগুলো পিলো কাভারও কিনেছি। এই বেডশিটগুলো বেশ ভালো লাগে দেখতে, বাদনি প্রিন্টের বেডশিট। অনেকদিন ধরেই ভাবছিলাম এরকম একটা বেডশিট কিনবো। 480 টাকা মতো নিয়েছে এই বেডশিটটা। কেমন হয়েছে বেডশিটটা অবশ্যই কমেন্টস করে বলো। আমার খাটে আবার একটু বড় বড় বেডশিট না পাতলে হয় না, এদিক ওদিক দিয়ে উঠে থাকে। আসলে খাট তো কিং সাইজের, এই জন্য বেডশিটটাও একটু দেখে বুঝে কিনতে হয়। আমার আবার খাটের এপাশ ওপাশ দিয়ে যদি গদিটা দেখা যায় ভালো লাগে না। খাটের বেডশিট হবে একদম খাটের থেকে অনেকটা বড়, চারদিক থেকে ঝুলবে না। নতুন বেডশিটও পেতে দিলাম। এরপরে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে একটু ঝাড়টার দিয়ে রাখছি, আজ আর পোছা হবে না। কালকে খুব ভোরবেলাতে আবার চলে আসবো ঘরদোরগুলো পোছার জন্য। আমি সকাল সকালই চেষ্টা করি ওপরের ঘরগুলো পুছে নেওয়ার। দুপুরবেলা হয়ে গেলে না আর ইচ্ছে করে না, মনে হয় থাক কাল পুছবো। আর এই জন্য সকাল সকালই এই কাজগুলো করে ফেলি। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় রাত সকাল 9টা মতো বেজে গেছে। প্রতিষ্ঠাও যাবে স্কুলে, তাড়াতাড়ি করে নিচে গিয়ে আবার ওকে স্কুলের জন্য রেডি করতে হবে। এই সকালবেলায় উঠে সংসারের কাজ আর কাজ, একটা মিনিটও নেই যেদিন কাজ থেকে ছুটি পাওয়া যাবে। উপরের ঘরগুলো পরিষ্কার করতে করতে এদিকে মেশিনে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছিল, এগুলোকেও দিচ্ছি এখন নেড়ে। নিচের ঘরে কোনো কাজকর্ম হয়নি জানো, আগে ভাবলাম এই কাজগুলো সেরে নিই, তারপরে নিচের ঘরের কাজগুলো করব।
সংসারে গৃহবধূদের কাজ কিন্তু চোখে দেখা যায় না, কাজের কোনো হিসেবও নেই, তবুও সারাদিন কাজ কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, বিধ্বস্ত হয়ে যাই, তবুও যেন কাজের শেষ নেই। এবার চলে এলাম নিচের ঘরে বেডশিটটাও চেঞ্জ করে দিচ্ছি। আর আমার দুটো ঘরের খাটেই যে গদি রয়েছে, কার্লনের গদি বা তোষক, এগুলো সব কিছুতেই আমি কিন্তু কাভার পরিয়ে রাখি। নিচে যে মোটা গদিটা দেখছো, এখানে আমি দুটো বেডশিটকে একসাথে সেলাই করে তারপরে একটা কাভার বানিয়ে নিয়েছি, আর তোষকের কাভারগুলো আলাদা করে কিনেছি। আর এই বেডশিটটা দেখো, জয়পুরি প্রিন্টের বেডশিট, এর সাথে আবার বালিশের কভারও দিয়েছি। এই পুরো সেটটা দুটো বালিশের কভার দিয়েছি, 5 বালিশের কভার দেয়নি। এই বেডশিটটার দাম নিয়েছে 650 টাকা। আমার খুব পছন্দ হয়েছে দুটো বেডশিটে। এরপরে চলে এলাম অফিস ঘরে। রান্নাবান্নাগুলোও তো করতে হবে। আজ করছি জ্যান্ত কাতলার ঝোল। আগের দিনকে বাজারে গিয়েছিলাম, সেদিনকে একটু বেশি করেই মাছ এনে রেখেছিলাম। এই যে মাছটাকে ভেজে তুলে নিলাম। আলু কাঁচকলা দিয়ে করব মাছটা। ওই তেলেই আলুটাও ভেজে তুলে নিচ্ছি। তারপরে তেলের ওপর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আর বাড়িতে যে রেগুলার মশলাগুলো রয়েছে, জিরে, হলুদ, লঙ্কা, ধনে, সেগুলোই দিয়ে দিচ্ছি। আমার রান্না দেখে অনেকেই বলো আমি প্রচুর তেল মশলা খাই, এত টকটকে রং হয় কি করে? না গো, বেশি তেল খাই না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, তার জন্যই রংটা এত সুন্দর হয়। আমার বাড়িতে আবার রং সুন্দর না হলে খাবারে কেউ পাতেই তুলবে না। মাছের ঝোলটাও ফুটে গেছে। এবার বসিয়ে দিচ্ছি কচুরলতি। বরমশাই 1 গাদা কচুরলতি নিয়ে এসেছিল, মাসি কেটে দিয়েছে। পেঁয়াজ আর রসুন দিয়ে কচুরলতিটা ভাজা করে নিচ্ছি। আর করছি তরকার ডাল, রাতে রুটি খাওয়ার জন্য। এখন বাজে দুপুর 2:15, আর এখন লাঞ্চ করব। দেখো লাঞ্চে কি রয়েছে। রয়েছে এখানে ভাত, তরকার ডালটা করে রেখেছি, এখনো ফ্রাই করিনি, রাতে ফ্রাই করে নেব ডিম দিয়ে। রয়েছে কচুরলতি, কালকের একটু মোচা ছিল, এটাও গরম করে রেখেছি। আর রয়েছে কাতলা মাছ, যেটা আলু কাঁচকলা দিয়ে করেছি। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। তৈরি করে নিচ্ছি রুটি। আমার বাড়িতে ঠান্ডা রুটি কেউ খেতে ভালোবাসে না, আর কেউ বললে কি হবে গো, আমি নিজেই পছন্দ করি না। আমার বাড়ির তৈরি রুটি খেতেই বেশি ভালো লাগে, কেনা রুটি খেতেও খুব একটা পছন্দ করি না। আর দুপুরে যে তরকার ডালটা করে রেখেছিলাম, ওটা এখন ডিম দিয়ে ফ্রাই করলাম, আর একটু ধনেপাতাও ছড়িয়ে দিলাম। আর দুপুরবেলাতে তো তরকার ডালটা তৈরি করেই রেখে দিয়েছিলাম, অনেকটা কাজ কমেই গেছিল। এবার রাতে খাওয়া দাওয়ার পালা। মাইক্রোওভেনে বরমশাইয়ের জন্য ভাতটা গরম করে নিচ্ছি। বরমশাই আসার সময় কিনে নিয়ে এসেছে মিষ্টি। আজ সিমুই রান্না করেছি। সিমুইটা একটু অন্যরকম করে করেছি জানো। সিমুইটা রান্না করে একটু কাস্টার্ড পাউডার দুধে গুলে দিয়ে দিয়েছিলাম, ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার। খেতে না অসাধারণ হয়েছিল। আমি আমার ছেলেমেয়ে খাবো তরকার রুটি, আর বরমশাই খাবে ভাত, আর মিষ্টি সিমুই এগুলো তো রয়েছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন আরো একটি ব্লগ সঙ্গে করে নিয়ে।